ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি সবগুলি ভারতীয় দালাল। আসিফ নজরুল একজন ভারতীয় দালাল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদানন্দ প্রভুপাদ, আপনাকে বলতে চাই, আপনি কিসের সরকারের লোক নাকি? আপনি চাকর। এখন যে সরকার আছে এটা বিপ্লবী সরকার নয়, এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জুলাই স্পিরিট যারা ধারণ করে, জুলাই বিপ্লব ধারণ করে, এরকম দেশপ্রেমী, প্রকৃতপক্ষের সত্যিকারের দেশপ্রেমিকদের দিয়ে বিপ্লবী সরকার একটা গঠন করার আহ্বান জানাচ্ছি। এখন যে সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি সবগুলি ভারতীয় দালাল, বাকি সবগুলি রয়ের এজেন্ট, বাকি সবগুলি ভারতীয় আধিপত্যবাদের গোলামি করে, দাসত্ব করে। তাই আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আপনি বিজ্ঞ ব্যক্তি, আপনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আপনার প্রতি জাতির আশা আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবের পর, তাই আপনাকে সর্বসম্মতক্রমে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে যে আপনি জাতিকে একটা সুন্দর পথ নির্দেশনা প্রদান করবেন, জাতিকে এই শোষণ থেকে, এই অত্যাচার অবিচার অনাচার থেকে, এই জুলুম নির্যাতন থেকে, এই গুম খুন থেকে, এই দুর্নীতি থেকে, এই বেইনসাফি থেকে আপনি জাতিকে মুক্ত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে প্রত্যেকটা ভারতের দালাল, প্রত্যেকটা উপদেষ্টা ভারতের গোলামি করে, দাসত্ব করে। তাই আমি আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং কি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চাই। এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠিত করে আপনি প্রকৃত দেশপ্রেমিকদের নিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করুন, তাহলে দেশের মুক্তি হবে। আসিফ নজরুল একজন ভারতীয় দালাল, রয়ের এজেন্ট। এই বাংলাদেশে সে বিগত দিনে এক বছরে সে হাজার হাজার অপরাধীকে জেল থেকে ছাড় দিয়েছে, মুক্তি দিয়েছে, তাদেরকে সে মুক্ত করেছে। এবং আইন উপদেষ্টা উনি একজন অথর্ব ব্যক্তি, উনি কানে কম শুনে। ওনাকে সেদিন আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করেছিলেন সামনে নির্বাচন, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, যে সামনে নির্বাচন, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কীরকম। উনি বললেন আমরা আলু পটলের দাম নিয়ে কাজ করছি, আলু পটলের দাম কেজিতে 35 টাকা বেড়ে গেছে। তো এরকম একটা কুলাঙ্গার, এরকম একটা ধ্বজভঙ্গ উপদেষ্টা, এরকম একটা কানে কম শুনে, এরকম একটা মেন্টাল লোককে দিয়ে এরকম একটা সেন্সিটিভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন পদে রাখা, এটা বোকামি, এটা রাষ্ট্রের বিপদ ডেকে আনছে এবং রাষ্ট্রের বিপদ ডেকে আনবে। উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়ন্ত্রণ করতে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণ করতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে উনি ব্যর্থ হয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আর আইনমন্ত্রী উনি টাকার বিনিময়ে এই দুর্নীতিবাজদের জামিন দিচ্ছেন, উনি দালালি করতেছেন ভারতীয়দের, গোলামি করতেছেন ভারতীয়দের। তাই আইন উপদেষ্টার পদত্যাগ চাই। এবং পররাষ্ট্র উপদেষ্টা উনি একটা কথা বলেছিলেন, সার্জিস আলম পরশুদিন শহীদ মিনারে বলেছিলেন 7 সিস্টার্স আলাদা করে দিবেন। এই পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন হাসনাত আবদুল্লাহ সরকারের লোক নয়। এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদানন্দ প্রভুপাদ, আপনাকে বলতে চাই, আপনি কিসের সরকারের লোক নাকি? আপনি চাকর। এই দেশের মালিক হলো এই হাসনাত আবদুল্লাহর মতন আমরা সাধারণ জনগণ। আমরা যেটা বলবো সেটাই হবে। আপনি আমাদের কর্মচারী, আপনি পররাষ্ট্রমন্ত্রী সচিব হয়েছেন থেকে, পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন থেকে কি হয়েছে? আপনি আমাদের গোলাম, আমাদের চাকর। আমরা আপনার বেতন ভাতা দেই, আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ আমরা চালাই। তাই আমাদের কথাই রাষ্ট্রের কথা, আমাদের কথাই জনগণের কথা। আমরা ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে চিরতরে নির্মূল করে দেব। এদেশকে জ্যান্ত কবর দিব ভারতীয় আধিপত্যবাদকে এবং রয়ের এজেন্টদেরকে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে এই জন্য বিনীত অনুরোধ করব, আপনি এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন, এদের ভেঙ্গি দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করুন, দেশপ্রেমিকদের দিয়ে আপনি একটা সরকার গঠন করুন। এই রাষ্ট্রে স্থিতিশীলতা আসবে এবং এর রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।